ঈদ ঘিরে মিলেছে টানা প্রায় 10 দিনের ছুটি। এই সুযোগে অনেকে ভ্রমণ করছেন প্রতিবেশী দেশ ভারতে। এতে যশোরের বেনাপোল চেকপোস্টে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটা বেড়ে গেছে। আবার একই সময়ে হরিদাসপুর বেনাপোল দিয়েই অনেকে ভারত থেকে দেশেও ফিরছেন। তবে ভারতের হরিদাসপুরে ইমিগ্রেশন কাস্টমসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। ঈদের এই সময়টাতে ঘোরাঘুরির পাশাপাশি চিকিৎসা ও ব্যবসার কাজেও অনেকে ভারত যাচ্ছেন। অনেকে দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেও যাচ্ছেন। আবার অনেকে ঈদ ঘিরে বেনাপোল দিয়ে ফিরছেন বাংলাদেশে। তবে বিগত বছরগুলোর মতো এবারও চেকপোস্টে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা আর অসন্তোষ জানিয়েছে যাত্রীরা। অভিযোগ রয়েছে বিএসএফ ও দালালদের হয়রানি নিয়েও। বর্তমানে বেনাপোলে দুই পাশের ইমিগ্রেশনের কাজ সারতে যাত্রী প্রতি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। পাশাপাশি রয়েছে ভারতীয় কাস্টমসের হয়রানি। এসব অনিয়ম ও ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। হয়রানি এড়াতে যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, এই ভারতে পর্যটকদের দ্বিতীয় বৃহত্তম উৎস হচ্ছে বাংলাদেশ, কিন্তু এই পর্যটকদের ভারতীয় পক্ষ থেকে ইদানিং নানাভাবে হয়রানি করা হচ্ছে। এটার কারণ কি, আর এর পিছনে দুর্নীতি কেমন হচ্ছে একটু জানাবেন। আপনি আসলে যেমনটা বলছিলেন, আসলে এই কুরবানির ঈদ, আগে কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগের থেকেই এই বেনাপোল স্থলবন্দরে এই দুই দেশের মধ্যে যাত্রী পারাপার এতভাবেই বৃদ্ধি পেয়েছে। এখানে যারা আইন শৃঙ্খলা নিয়োজিত কাজে বিভিন্ন সংস্থা, সাথে টিডিএম, আনসার, পিমা, বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন কর্মচারীরা, তারা আসলে এই যাত্রী সেবা দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আসলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল পদ্মা সেতু চালু হওয়ার পরের থেকে আসলে এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়ার কারণেই সব পরিবহনই আসলে বেলা রাত 2টা থেকে 3টার মধ্যে বেনাপোল স্থলবন্দরে চলে আসে। আসার পরে আসলে এই যাত্রীদেরকে প্যাসেঞ্জার টার্মিনালের নিচেই ঢল নামে। আসলে এখানে যে আইন শৃঙ্খলা বলতে যেটা বোঝাচ্ছে, এখানে আসলে তারা রীতিমতো হিমশিম খেয়ে খাচ্ছে। এবং আমাকে বেনাপোল ইমিগ্রেশন সূত্রে যেটা জানতে পেরেছি, 50 থেকে 55 হাজার যাত্রী এই এক সপ্তাহে দুই দেশের মধ্যে যাতায়াত করেছে বলে আমাকে ওসি তেমনটা জানিয়েছেন। আর পেট্টাপোল কাস্টমসের বলতে গেলে চলে হয়রানির অপর আর এক নাম পেট্টাপোল কাস্টমস হাউস। এখানে এখানে এক এক যাত্রী তারা 5 ঘন্টা 6 ঘন্টা করে নোমাসল্যান্ডে তারা দাঁড়িয়ে থাকে। রোদ বৃষ্টি তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। এখানে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে, স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে তাদেরকে ভর্তি করা হয়। এখানে পোর্ট থানা পুলিশ এখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, তারাও এখানে কাজ করে যাচ্ছে। আসলে যাত্রীদের এত পরিমাণে এখানে চাপ বৃদ্ধি পেয়েছে যেটা বলার মতো না। এখন নোমাসল্যান্ডে এবং ইমিগ্রেশনের ভিতরে মিনিমাম 1.5 থেকে 2 হাজার যাত্রী তারা নোমাসল্যান্ড এবং কাস্টমসের ভিতরে অবস্থান করছে বলে যেটা সরজমিনে গিয়ে আমি দেখতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে।